আর এই মুহূর্তে বড় খবর দেবো আপনাদেরকে, যেখানে এবারে মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত ইরানের। মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত হানলো ইরান। যুদ্ধের চরিত্রে গুরুতর মোড়, যেখানে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাস লক্ষ্য করেই এবার হামলা চালালো ইরান। ইরানের এই নয়া কৌশল, যেখানে এবার মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে সরাসরি আঘাত করলো ইরান এবং যুদ্ধের চরিত্রে গুরুতর মোড় ইসরায়েলের রাজধানী তেল আবিবে, সেখানে মার্কিন দূতাবাস লক্ষ্য করে এভাবেই হামলা চালালো ইরান। আমরা এই নিয়ে আরো কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, যুদ্ধের চরিত্রে কিন্তু গুরুতর মোড় আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা একটু আগের যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, তাতে ইরানের মিসাইল মার্কিন দূতাবাসে গিয়ে আঘাত করেছে, এইরকম মনে করা হচ্ছে, এরকম খবর মিলছে। খবরের একটা স্বীকৃতি পাওয়া যাচ্ছে, যেখানে মাইক হুকাবি তিনি মার্কিন রাষ্ট্রদূত তেল আবিবে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন রাষ্ট্রদূত হুকাবি এরকম একটি হামলার কথা স্বীকার করেছেন। তিনি যদিও বলেছেন আমাদের বাড়িটায় নয়, পাশের বাড়িটায় এসে পড়েছে, কিন্তু যেহেতু তাদের পাশের বাড়ির কথাটাও অন্তত স্বীকার করেছেন, তাহলে এটা বলা যেতে পারে, স্বীকার করে নেওয়া হলো যে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান এবং মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম খবর আসছে। আমেরিকান দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকান দূতাবাস বন্ধ করে দেওয়া মানে আমেরিকা স্বীকার করে নিল তারা আক্রান্ত এবং তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এক্ষেত্রে কিন্তু যুদ্ধের চরিত্র বদল হয়ে যাওয়ার গুরুতর সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবারে আমরা দেখেছিলাম যে বাগদাদে যে আমেরিকান সেনা শিবির, সেনা ছাউনি রয়েছে, তার উপরে ড্রোন হামলা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান সেনাপতিরা বলেছিলেন যে 3টি ড্রোনকে গুলি করে নামানো হয়, 3টি গেছিল না, তার থেকে বেশি গিয়েছিল। কোনো ড্রোন মার্কিন সেনা ছাউনিতে আছড়ে পড়েছিল কিনা, কোনো মার্কিন সেনার বা মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষতি হয়েছে কিনা, সেরকম খবর আমরা নির্দিষ্ট করে পাইনি। কিন্তু বাগদাদে আমেরিকার সেনা শিবিরের ওপরে হামলার খবর আমরা পেয়েছিলাম। তারপরে বাগদাদে ইরাকে যে মার্কিন কনসুলেট, তার দিকে একটি ড্রোন ছোড়া হয়, সেই ড্রোন কনসুলেটের সামনে গিয়ে আছড়ে পড়ে এবং বিরাট আগুনের ছবি আমরা দেখেছিলাম। যদিও বাগদাদে এবং ইরাকে মার্কিন কনসুলেটে যে হানা, সেটা সরাসরি ইরান করেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে ছিল না। মনে করা হতে পারে যে ইরান হতে পারে, অথবা ইরানের সমর্থক কোনো সশস্ত্র গোষ্ঠীও ওই ড্রোনগুলো পাঠাতে পারে, কিন্তু এবার আর সেই সন্দেহ রইল না। ইরান সরাসরি তেল আবিবে মার্কিন দূতাবাসকে আক্রমণ করেছে। এবারে কি হতে পারে, ঘটনা কোন দিকে যেতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই কয়েক দফায় জানিয়েছেন যদি মার্কিন সম্পত্তির ওপরে হামলা হয় তাহলে যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে এমন ধ্বংস হবে ইরানে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি, এই রকম ভাষায় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন। এবারে যখন সরাসরি তেল আবিবে আমেরিকার দূতাবাসে হামলার ঘটনা ঘটল, দূতাবাস বন্ধ করে দিতে হলো, দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে গেল, তখন আমেরিকা ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানায় সেটা আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য। কিন্তু দেখুন, কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি মাইক হুকাবি, ইনি হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত তেল আবিবে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে, ইনি হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। ইনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে হামলা হয়েছে, তবে ইনি বলেছেন যে আমাদের বাড়িটার পাশের বাড়ি থেকে এসে আছড়ে পড়েছে ওই মিসাইল। স্বভাবতই এখন যদি আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে জিনিসটার স্থানীয় যুদ্ধ থাকলো না। ইতিমধ্যেই ব্রিটেন এবং জার্মানি ইসরায়েলের পক্ষ অবলম্বনের কথা জানিয়েছে। সুতরাং আবার সেই ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বনাম ইরান,
এই রকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছি আমরা। একেবারেই আশুতোষ, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো যে ইরান কিন্তু যখন একদিকে ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন যে যদি আমেরিকার কোনো পরিকাঠামোতে কোনো রকম ভাবে কোনো হামলা চালানো হয় তাহলে কিন্তু তার যোগ্য জবাব আমেরিকার তরফ থেকে দেয়া হবে, এবং তারপরে ইরানের এই ধরনের হামলা আমরা এর আগেই দেখেছি যে ইরানের তরফ থেকেও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে যদি ইসরায়েলকে আমেরিকা সমর্থন করে, ইন্ধন যোগায়, তাহলে কিন্তু আমেরিকার ওপরেও আঘাত হানবে ইরান। এবং আজকে এই যে ইরানের তরফ থেকে হামলা চালানো হলো মার্কিন দূতাবাস লক্ষ্য করে, কোথাও গিয়ে কি ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা, তার কারণে এই হামলা কি মনে হচ্ছে? দেখো, শুরুর থেকেই ইরান বলেছে, এটা কোনো আজকের কথা নয়, শুরুর থেকেই ইরান বলেছে যে মার্কিন অনুমোদনক্রমে এবং তাদের প্ররোচনাতেই এই একতরফা হামলা ইসরায়েল শুরু করেছে। এবং প্রথম হামলাতেই ইরানের শীর্ষ সেনাপতিরা নিহত হয়েছিলেন, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছিলেন, এবং এমনকি এরকমও কথা শোনা গিয়েছে যে ইসরায়েল ভেবেছিল খোদ আয়াতুল্লাহ খোমেনিকেও মেরে ফেলবার, কিন্তু নাকি ডোনাল্ড ট্রাম্পের কথায় তারা সেই কাজটা থেকে বিরত থেকেছে। এই কাজগুলো যে একেবারে মার্কিন মদতেই হচ্ছে এ ব্যাপারে ইরানের কখনো কোনো সন্দেহ ছিল না। সেই কারণে ইরান তখনই বলেছিল যে এই আক্রমণ শুরু হয়ে যাওয়ার পরে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা সম্পূর্ণ অর্থহীন। যুদ্ধ শুরু হওয়ার পরে দ্বিতীয় দিনে ওমানের বিদেশমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে এই সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহ আজকে শুরু হয়েছে, সেই সপ্তাহে যে মার্কিন ইরান আলোচনা হবার কথা ছিল সেই আলোচনা আপাতত বন্ধ হয়ে গেছে। সুতরাং আমেরিকার অনুমোদন, আমেরিকার মদতে যে ইরানের ওপরে আক্রমণ হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, এবং ইরানও বলে রেখেছিল যে এই ঘটনা যদি ঘটতে থাকে, অর্থাৎ আমেরিকা মদত দিতে থাকে, তাহলে এই অঞ্চলে আমেরিকার যত সামরিক সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তাদের লক্ষ্যমাত্রার মধ্যে, তাদের রেঞ্জের মধ্যে আছে, এবং সেগুলোকে উড়িয়ে দিতে পারবে ইরান, এবং সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য ছেড়ে লেজ গুটিয়ে পালাতে হবে আমেরিকাকে। এই রকম কঠিন ভাষায় হুঁশিয়ারি ইরানের নেতৃত্ব দিয়ে রেখেছে। এবারে যখন তেল আবিবে আমেরিকান দূতাবাসের ওপরে সরাসরি মিসাইল হামলার ঘটনা ঘটল, এখন আমেরিকার প্রতিক্রিয়া কি হয়, তারা কি ধৈর্য ধরে নাকি তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, সেটাই এখন দেখার। একেবারে আমাদের নজর থাকবে সেদিকে, যেভাবে মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত এনেছে ইরান, এরপর আমেরিকার কি প্রতিক্রিয়া, আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো, এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায়।